প্রিয়ার ব্লগিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ। প্রিয়ার ব্লগিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আজকে তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে এসেছো। আমি দুজনকে রেখেছি, দুজন বিখ্যাত ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়ার বিখ্যাত ব্লগার দুজনকে রেখেছি। একটা হলো প্রিয়া আর অভিকে রেখেছি, আরেকটা হলো গিয়ে আমাদের মন্দিরাকে রেখেছি। এই দুটো মানুষ, এই যে দুজন ব্লগার, দুজনেই সেম প্রফেশনে আছে, সেম মার্কেটে আছে, অথচ এই দুজনের মধ্যে কত ডিফারেন্স, তাই না? একজন নিজের সংসারের জন্য, ছেলেদের ফিউচারের জন্য, তাদের পড়াশোনার জন্য দিন রাত এক করে পরিশ্রম করছে। 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টায় মানুষ যে পরিশ্রম করে, সেই পরিশ্রমটা প্রিয়া 24 ঘন্টায় করছে। আরেকজন আমাদের মন্দিরা দেবী, যে কিনা এখান থেকে মানুষকে বোকা বানিয়ে 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 আর এমন এক একটা টাইটেল খেলে খেলে, যেই টাইটেলের সাথে কন্টেন্টের কোনো মিলই নেই, এমন এক একটা টাইটেল খেলে খেলে মানে শুয়ে বসে ল্যাথ খাওয়া ব্লগ দেখিয়ে ইনকাম করছে, এবং ইনকাম করে শুধু ফুর্তি করছে না। কোনো রকম ফিউচার প্ল্যান তো অবশ্যই ডেফিনেটলি আছে, বাট তার থেকে অনেক বেশি ফুর্তি, আনন্দ, অ্যাশ করা, মজা নেওয়া, এটাই করছে। ইনকাম আছে তাই করছে। এখন যদি কখনো এই ইনকামটা কোনোভাবে একটু ডাউন হয়ে যায়, কিংবা ওয়াইটির কখনো কিছু হয়ে যায়, তাহলে এর সাবস্টিটিউট হিসাবে কি, যে বিজনেসটা করে মন্দিরা, সেটা সাবস্টিটিউট হিসাবে ওর যেভাবে এখন ও নিজেকে তুলে ধরছে, যেভাবে ও অভ্যস্ত হয়ে গেছে, কিছুতেই কোনোভাবেই চিড়ে ভিজবে না, কোনোটুকুও হবে না। বুঝতে পেরেছো? কারণ ওর সবটাই ডিপেন্ড করে, মন্দিরার সবটাই ডিপেন্ড করে এই ওয়াইটি থেকে, সোশ্যাল মিডিয়া থেকে। আর এফবি থেকেও সেরকম ইনকাম নেই, এফবিতে তো একদমই ইনকাম নেই, আর সেরকম এফবিতেও পপুলারও নয়। তো যতটা ইনকাম করে ওয়াইটি থেকে, অথচ তোমরা দেখো সেখানে এই ওয়াইটির ইনকাম নিয়ে শুধু ফুর্তি, আনন্দ, ঘোরা আর ওয়াইটির নরবরের সম্পর্কগুলোকে শক্ত করা। আদার্স যে সম্পর্ক, যেগুলো ব্লাড কানেক্টেড রিলেশন, যেগুলো ব্লাড ছাড়াও মানে ওপর থেকে পাওয়া যে সমস্ত সম্পর্ক, সব সম্পর্ক তো আমাদের ব্লাডের হয় না, যেমন আমাদের শ্বশুরবাড়ির সম্পর্ক ব্লাডের হয় না, বাট সেটা আমাদের প্র্যাকটিক্যাল রিলেশন, সেই রিলেশনগুলোকে স্ট্রং করার কোনো ব্যাপার নেই। কিন্তু ওয়াইটির নরবরে সম্পর্ক, যেই সম্পর্কের কারণে কোনো একটা সময় কাদা ছেঁড়াছেড়ি, কোনো একটা সময় কোর্ট কাচারি, কত কিছুই না দেখেছি, কত নোংরামিই না দেখেছি, সেটাকে স্ট্রং করার জন্য কত কিছুই না করছে। টাকা পয়সা মানে অপাত্রে দান করা, ওয়েস্ট করা। মেয়ে আছে, মেয়ের জন্য কি, মেয়ের ফিউচারের জন্য কি, মানে মেয়ের পড়াশোনা, এডুকেশনের জন্য কি, নিজেদের থেকে তরফ থেকে কোনো রকম কোনো ইনিশিয়েটিভ নেই যে আমার বাচ্চাটাকে, এত ছোট একটা বাচ্চা যাকে এখন অবশ্যই নির্দ্বিধায় ওরা পড়াতে পারে, যে বাচ্চাটাকে অন্তত দিনের মধ্যে 15 মিনিট আমরা একটু দেখি না, সেই সব নেই। একটার জায়গায় দুটোর জায়গায় 5টা টিচার, যেটা দরকার মেয়ের সেটার সাথে সাথে যেটা দরকার নয় সেটা মানে আনএক্সপেক্টেড জিনিসপত্র এনে দিয়ে মেয়েকে খুশ রাখা, এটাই হচ্ছে কাজ। তাই জন্য বললাম যে দুটো মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়। চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। মানে ব্লগার মানেই ক্লিকবেট খেলতে হবে, এটা সবাই খেলে। এটা যে প্রিয়া খেলে না আমি সেটা বলবো না, এটা শুধু প্রিয়া খেলে না, শুধু মন্দিরা খেলে এমনটা নয়, সবাই খেলে। কিন্তু টাইটেলের সাথে কন্টেন্টের মিল থাকে প্রত্যেকেরই। বাট কিছু কিছু ব্লগার যারা নিজেদেরকে খুব বড় মাপের ব্লগার বলে আর কি, তারা সবসময় মানে দর্শকদের শুধু সুশ্রুরি দেয়, ইমোশনালি সুশ্রুরি, অ্যাকচুয়ালি ভেতরে কিছু নেই। হ্যাঁ, ক্লিকবেট কিন্তু আমাদের প্রিয়াও খেলে, অনেক খেলে, কিন্তু প্রিয়ার ক্লিকবেট খেলেও প্রিয়ার নিজস্ব ক্রিয়েটিভিটি ফুটে ওঠে, প্রিয়ার নিজস্ব মানে পরিশ্রমটা ফুটে ওঠে। এই যে প্রিয়ার আজকে ভিডিও দেখলাম, অভি প্রিয়া দুজনে মিলে বললো, অভি ম্যাক্সিমাম কথা বললো, শেষের দিকে প্রিয়াও বললো। তো সেখানে বললো টাইমের অভাবে ও ব্লগ করতে পারছে না, এডিট করার একটা হেডেক, ব্লগ শ্যুট করতে গেলে যে কাজটা আমরা 10 মিনিটে করব, ক্যামেরা অন করে করতে গেলে সেটা আধ ঘন্টা লাগে, কারণ ক্যামেরার সামনে প্রেজেন্টেবল একটু অন্যরকমভাবে হতে হয়। আর ক্যামেরা অফ থাকলে আমরা যে মানে দৌড়ে লাফিয়ে ঝাঁপিয়ে সেই কাজটা করে ফেলতে পারি, যে কোনোভাবে রেডি হওয়া, রেডি তো ব্যাপার নেই, তবুও ড্রেসের একটা ব্যাপার থাকে, ড্রেস মিক্স কীভাবে দেখছে মানুষ আমাকে, মানে একটা অন্যরকম ব্যাপার থেকে তোমরা সবাই বুঝতেই পারছো। ক্যামেরা অন থাকলে সেরকম মানে সেটা অন্যভাবে প্রেজেন্ট করতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর এত ব্র্যান্ড প্রমোশন, তার সঙ্গে ওর নিজের যেটুকু বিজনেস চলে সেই বিজনেসটা রয়েছে, একটা বাচ্চা এত ছোট, সেই বাচ্চাটাকে টেক কেয়ার করা, তার সমস্ত কিছু করা, তার সঙ্গে আরেকটা বাচ্চা রয়েছে, তার পড়াশুনো, তার ফাইনাল এক্সাম রয়েছে, যার কারণে সে নিজের গ্রামের বাড়ি ছেড়ে এতগুলো টাকা, মানে বলতে পারো টাকাগুলো তো কোনো আর রিটার্নসে কিছু আসবে না, শুধু ছেলের ফিউচার, তার থেকে অনেক বেশি হচ্ছে ছেলের ফিউচার। ছেলের জন্য কজন এরকম ডিসিশন নিতে পারে যে ও সব কিছু ছেড়ে 2
মাসের জন্য ফ্ল্যাটে এসে থাকা, শুধুমাত্র ছেলের যাতে কষ্ট না হয়, ছেলে যাতে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে, ছেলের ফিউচারটা যাতে ভালো হয়। প্রকৃত মা, একে বলে প্রকৃত মা। আর আরেক দিকে আমাদের মন্দিরা দেবী, যিনিও ইনকাম করছেন আর শুধু শয়নের স্বপনে উড়িয়ে দিচ্ছেন, ইনকাম করছেন আর উড়িয়ে দিচ্ছেন, যদিও সেটা তার পার্সোনাল ম্যাটার, সেখানে তোমার আমার বলার কিছু নেই। কিন্তু যেহেতু এগুলো সব পাবলিক প্ল্যাটফর্মে পোস্ট হয়, তখন গিয়ে সেটা আর পার্সোনাল থাকে না, পাবলিক প্রপার্টি হয়ে যায়, তাই জন্যই কথা বলতে হয়, এছাড়া আর কিছু নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রিয়া আর সময়ের সঙ্গে অ্যাডজাস্ট করে উঠতে পারছে না, তাই জন্য একটা ডিসিশন নিয়েছে যে ব্লগিংটা কিছুদিনের জন্য, মানে অন্তত যতদিন পর্যন্ত সমস্ত সাইটগুলো ব্যালেন্স করে উঠতে না পারে ততদিন পর্যন্ত ও ব্লগিংটা বন্ধ রাখবে। তবে এইখানে আমি একটা কথা বলবো, অভি আর প্রিয়া দুজনেই ভিউয়ার্সদেরকে জিজ্ঞেস করেছি যে এই ডিসিশনটা নেওয়া কি ঠিক হবে, কারণ দেখো ব্লগিং দিয়েই প্রিয়ার পরিচিতি, এটা তোমরা সবাই কমেন্টও করেছো আর এটা আমরা প্রত্যেকেই জানি। আজকে প্রিয়া হতে পেরেছে এই মানুষগুলোর ভালোবাসা, এই মানুষগুলোর সাপোর্টে, যারা মানে হেট করে, যারা নেগেটিভ ভিউয়ার্স, তারাও কিন্তু প্রিয়াকে ভিডিও দেখে, প্রিয়ার ভিডিও দেখে, এবং সেই ভিডিও দেখার মানে জন্য যারা আর কি আমাদের ভিডিও দেখো, তার থেকে আমাদের রেভিনিউটা আসে আর কি, সেখান থেকে আমাদের আর্নটা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রিয়ার পরিচিতি হলো গিয়ে এই সোশ্যাল মিডিয়া দিয়ে। তো সেইখানে ও শর্টস ভিডিও দেবে, বাট ও ব্লগ করতে পারছে না সময়ের অভাবে। তবে আমি প্রিয়াকে একটা কথা বলবো, ব্লগ করাটা শুধু প্রফেশনের জন্য এমনটা নয় যে শুধু প্রফেশন বা আজকে আমার একটা পরিচিতি আছে, পরিচিতিটাকে ধরে রাখতে হবে সেটা নয়। আমরা মানুষ, আমরা যে কোনো কাজকে যদি ভেতর থেকে ভালোবেসে কোনো কাজ করি, ভালোবেসে, তখন সেটা আমাদের একটা মানে বলতে পারো হৃদয়ের একটা অংশ হয়ে ওঠে। ঠিক তেমনি যেমন এই যে আমি যে কন্ট্রোভার্সি করি, এই যে চ্যানেলটা আছে, আমি যদি একদিন ভিডিও দিতে না পারি, আমার তখন কেমন জানি সেই দিনটা লাগে, আজকে ভিডিও দিতে পারলাম না, কিন্তু কাজের ব্যস্ততার কারণে পারি না, কারণ এটা ভালোবাসার জায়গা। কিন্তু তোমরা দেখবে একদিন ধরো একবেলা দুবেলা না খেয়ে থাকা যায়, না খেয়ে কোনো কাজে খুব ব্যস্ত, হয়তো খাওয়ার সময় পেলাম না, না খেয়ে থাকা যায়। খাওয়াটা আমরা প্রয়োজন শরীরে, খেতে অনেকেই আমরা ভালোবাসি, কোন খাবারটা ভালো লাগে, কিন্তু সেইটা আমাদের হৃদয়ের অংশ হয়ে উঠতে পারে না। এই যে কিছু কিছু ভালোবাসার জায়গা, যেটা ছাড়া আমরা চলতে পারি না, যেমন আমাদের সংসার ফেলে আমরা কোথাও যেতে পারি না, কারণ আমার সংসার একদিন পড়ে থাকলেই বাবা কি হবে, এসে আবার সব করতে হবে, বাড়ির লোকগুলোর কষ্ট হবে, সবার আগে বাড়ির লোকগুলোর কষ্ট হবে, ওরা কষ্ট করবে, ওরা হাত পুড়িয়ে রান্না করে খাবে, এইটা যেমন ভাবে, এগুলো হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা। আমাদের যে রিলেশনগুলো থাকে, যে কাছের মানুষগুলো থাকে, তারা আমাদের হৃদয়ের অংশ, তারা আমাদের ভালোবাসার জায়গা। তাদের কিছু হলে আমরা পাগল হয়ে যাই, নিজের একটা হাত পা কেটে গেলে আমাদের কিন্তু অত কষ্ট হয় না, নিজে অসুস্থ হলে কষ্ট হয় না, কিন্তু কাছের মানুষগুলোর একটু কিছু হলে আমাদের যেন প্রাণটা বেরিয়ে যায়। কেন? এগুলো হচ্ছে আমাদের ইমোশন। ঠিক তেমনি প্রিয়ার ক্ষেত্রেও, প্রিয়ার এই ব্লগিংটা প্রিয়া নিজেও বলেছে যে আমি ভিডিও করতে পারছি না, কিন্তু আমার খুব ফাঁকা লাগছে, আমার খুব খারাপ লাগছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ও হয়তো মেন্টালি সেই মানে স্যাটিসফ্যাকশনটা পাবে না, আমি জানি, সময়ের খুব অভাব। তারপরেও প্রিয়াকে বলবো, না করার থেকে যতটুকু পারো, যদি ডেইলি ব্লগ সেইভাবে শ্যুট করতে নাও পারো, অন্তত প্রত্যেক দিন 5 থেকে 7 মিনিট সামনে এসে সবার সঙ্গে একটু কথা বলো, লাইভ দাও, মানে ভিডিওর মারফতই একটু কথা বলো, তোমার ছোট ছেলেকে একটু শেয়ার করো, টুকটাক অন্তত খাওয়ার সময় ক্যামেরাটা অন করে দেখো এই রান্না হয়েছে, কারণ আমি তো ব্যস্ত, তোমরা তো জানো যে আমি এখন করতে পারছি না, তারপরও এই রান্না হয়েছে আজকে, আমরা এখন খেতে বসবো। তারপরে শোয়ার সময় না ভিডিওটা আরেকবার অন করে যে সমস্ত কাজকর্ম শেষ, এবার আমরা ঘুমাতে যাচ্ছি, 2 মিনিট ভিউয়ার্সদের সঙ্গে গল্প করলে তবু ভিউয়ার্সরা নিজেরাও খুশি থাকবে, তোমারও ভালো লাগবে। আর সত্যি ভিউয়ার্সরা যারা তোমাকে এত ভালোবাসে, এত সাপোর্ট করে, তারা প্রত্যেক দিন ওয়েট করে তোমার ভিডিওর জন্য, সুতরাং তাদেরও ভালোবাসার জায়গা তুমি, তোমার চ্যানেলটি, তাদেরও প্রত্যেক দিন যদি তোমার ভিডিও না আসে, কোনো একদিন যদি গ্যাপ হয়, তাদেরও মনে হবে যে আজকে সারাদিনের কিছু একটা মিসিং। তো এটা আমাদের প্রত্যেকেরই ভালোবাসার জায়গা, তাই জন্য আমার মনে হলো যে ডেইলি ব্লগ ওইভাবে শ্যুট করার দরকার নেই, সকাল থেকে রাত পর্যন্ত, যেহেতু তুমি টাইম মানে পেয়ে উঠছো না, বাচ্চা ছোট আছে, 2টো বাচ্চা, তা একটা বাচ্চার মানে পরীক্ষা এক্সাম আছে, তারপরে ব্র্যান্ড প্রমোশন, বিজনেস, সমস্ত কিছু মিলিয়ে একটা মানুষের পক্ষে কোনোভাবেই পসিবল হয় না। তো সেই জায়গায় সামান্য খাওয়ার সময় স্ট্যান্ডে ক্যামেরা রেখে অন করে এই রান্না হচ্ছে, এখন আমরা খেতে বসেছি, জাস্ট 1-2 মিনিট, রাত্রিবেলা আবার 2-3 মিনিট, এইভাবে 5 থেকে 6 মিনিট করে অন্তত আপডেট মানুষের কাছে দাও। না দেওয়ার থেকে এটা যেমন তোমার চ্যানেলের গ্রোথের জন্যও ভালো, কারণ যারা
মানে লং ভিডিও করে, তারা যদি লং ভিডিও না দেয় চ্যানেলে রিচ পড়ে যায়, যতই রিলস দেওয়া হোক না কেন লং ভিডিও না দিলে একটা রিচ পড়ে যায়, এটা তুমি আমার থেকে অনেক বেশি ভালো জানাচ্ছ। সেই জায়গায় তোমার ভিডিওর গ্রোথটাও থাকবে। ভিডিও 7 মিনিটের ওপরে হলে ভালোই হয়, 7 মিনিটের ওপরে মিনিমাম লং ভিডিও দেওয়া উচিত। তো সেই জায়গায় তোমার চ্যানেলের গ্রোথটাও থাকলো, তুমিও স্যাটিসফাইড হলে, ভিউয়ার্সরাও স্যাটিসফাইড হলো, আর আমরাও যারা অপেক্ষায় থাকি তোমার একটু আপডেট জানার জন্য, কারণ জানি তুমি প্রচণ্ড পরিশ্রমী আর ট্যালেন্টেড একটি মেয়ে। তো সেই জায়গায় তোমার আপডেটটা জানতে পারলে আমাদেরও ভালো লাগবে, তোমার ছেলেদের আপডেট জানতে পারলে আমাদের সত্যি খুব ভালো লাগে। তো সেই জায়গায় আমরাও ওয়েট করে থাকি, এটুকুই আমার প্রিয়াকে বলার ছিল। আর এছাড়া ডিসিশন সম্পূর্ণ ওদের, আর ও তো বলেই দিয়েছে যে কেন ঘরটা আমাকে একটু সাজাতে হয়, কারণ আমাকে ব্র্যান্ড প্রমোশনের জন্য আমাদের একটুখানি ডেকোরেশনের দরকার হয়। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যারা এটা নিয়ে কমেন্ট করছিলে যে 2 মাসের জন্য এসছো কেন, তাহলে এই টাকাগুলো নষ্ট করছে, টাকাগুলো দিয়ে ঘরের জিনিসপত্র কিনে এনে ঘর সাজাচ্ছে, কিছু করার নেই। কিছু পেতে গেলে সেখানে তো কিছু ওয়েস্ট মানে ইনভেস্ট করতেই হয়, তো সেই জায়গাটাতেই কিছু ডেকোরেশনের দরকার, তাই জন্যই করছে। আর এরপরে আসি মন্দিরা দেবী, যিনি কিনা ভিডিওর মধ্যে শিক্ষণীয় কিচ্ছু নেই, বোঝার কিচ্ছু নেই, ল্যাক খাওয়া ভিডিও, শুধু রান্না খাওয়া ছাড়া আর লেকচার ছাড়া আর ভিডিওতে কিচ্ছু নেই। বড় বড় লেকচার, কন্ট্রোভার্সিয়াল টপিকস, যেখানে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, কন্ট্রোভার্সিয়াল টাইটেল, এছাড়া আদার্স ওর ভিডিওতে কিচ্ছু নেই, নাথিং। সেই সমস্ত ভিডিও ও দিচ্ছে, দিয়ে নির্দ্বিধায় কি সুন্দর অ্যাশ করে ল্যাক খেয়ে ভিডিও দিয়ে, আর ভিউয়ার্সরাও ল্যাক খেতে ওর ভিডিও দেখছে, কারণ ভালোবাসার জায়গা। প্রচুর ভিউয়ার্স যারা কিনা মন্দিরাকে ভালোবাসে, সত্যি ভালোবাসার জায়গাটা তো আর একদিনে তৈরি হয় না। আজকে মন্দিরাও একদিনেই জায়গাটাতে আসেনি, সেটা যেভাবেই আসুক, মন্দিরাও অনেকগুলো দিন অপেক্ষার ফল, অনেকগুলো দিন ধরে ভিডিও করে মানুষের মনে এই জায়গাটা করেছে। কিন্তু আমার কথা হলো যে পরিশ্রম মানুষকে সবসময় সফল করে, আর যারা অলস হয়, কুড়ে হয়, এমনিতেই মন্দিরা প্রচণ্ড সুখী হতেই পারে, সবাই সমান হয় না, সবাই সবার পরিশ্রম করতে পারে না, কিন্তু যেভাবে আজকে ইনকাম হচ্ছে বলে সেটাকে যেভাবে মানে জাস্ট জলের মতো উড়িয়ে দিচ্ছে, তো এটাতে একটা সময় গিয়ে যেখান থেকে আর কি ইনকামটা দিচ্ছে, যিনি আর কি আজকে ওকে আশীর্বাদ করছেন, ঈশ্বর করুক সারা জীবন আশীর্বাদটা থাকুক, কারণ ওর সন্তানকেও বড় করতে হবে, আর ওদেরও প্রয়োজন, প্রত্যেকেরই প্রয়োজন, আমাদের প্রত্যেকের লাইফে ইনকামের প্রয়োজন, সেখানে ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই থাকুক। কিন্তু আমার মনে হয় সেই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্মীকে ধরে রাখাটাও কিন্তু একটা সবথেকে বড় চ্যালেঞ্জের ব্যাপার। তো সেইখানে আমার মনে হয় মন্দিরা এত বেশি ল্যাক না খেয়ে একটু পরিশ্রমী হয়ে ওঠা উচিত, কারণ ওই শুধুমাত্র দোকানে গেলাম কিছু রিলস করবো বলে সেজে গুজে কয়েকটা আর কি ওই যেগুলো বিজনেস করে অনলাইন বিজনেস, তার জন্য সেই জন্য দোকানে গেলাম কিছু মাল আনলাম, বাস হয়ে গেল, ওইটাই পরিশ্রম। আর এই দেখো কী রান্না করেছি, আর সারাদিন ল্যাট খাওয়া শোয়া, মেয়েটাকে একটু পড়াতেও দেখি না, কখনো দেখি না মেয়েটাকে পড়াতে, শুধু ঘুরতে যাবো, এখানে যাবো, এর সাথে ভালো সম্পর্ক, একে গিফট দেবো, এই করবো, করুক, সেটা তার পার্সোনাল ম্যাটার, সেখানে কারোর কিচ্ছু বলার নেই। কিন্তু এই যে একই প্রফেশনে যখন একই সেম ক্যারেক্টারেরই আরও কিছু মানুষদের দেখি, তারা নিজেদেরকে কিভাবে প্রোগ্রেস করছে, নিজেদের ফিউচার প্রোগ্রেস করার জন্য তারা কিভাবে পরিশ্রম করছে, সেই জায়গায় দাঁড়িয়ে তখন মনে হয় যে এরও তো দরকার, এরও তো উচিত, কারণ এরও কি ছিল, এও আজকে কোথা থেকে কোথায় এসেছে, তাহলে সেইটাকে ধরে রাখা উচিত। অপাত্রে দান করলে সেটা রিটার্নসে কিছুই আসে না, এটুকুই বলার ছিল। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই রাখছি, টাটা।